করিস না রে, মাঝে পরম গুরু। তুই যে বলছিস মাকে এমন গর্ব দেখাচ্ছি, আমি যে এই জন্মে বাধা নয় রে মায়ের কাছে, আমি যে পরজন্ম থেকে বাধা রয়েছি। এই যে যশোমতী মা আর নন্দ মহারাজকে দেখছিস, এরা কারা জানিস? এরা আগে ছিল কে? ধরা দেবী আর দ্রোণ মহারাজ। কানাই সেই ধরা দেবী আর দ্রোণ মহারাজের কথা বলছে মা, আপনারাও একটু মন দিয়ে শুনুন। এই যে ধরা দেবী আর দ্রোণ মহারাজ ব্রাহ্মণ আর ব্রাহ্মণ, খুব কষ্টে তাদের দিন চলে, ভিক্ষা অন্নে তাদের দিন চলে। একদিন কি হয়েছে মা, একাদশীর পর দ্বাদশীর দিন নারদ আর ভগবান ধরা দেবী আর দ্রোণ মহারাজকে পরীক্ষা করবার জন্য মধ্যাহ্নে তাদের গৃহের সামনে এসে মা মা বলে ডাকছে। মা, ও মা, আমরা 3 দিন ধরে উপবাসী, আমাদের বড় ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু সেবা করতে দাও। ধরা দেবী বলছে, ধরা দেবী স্বামীর কাছে গেছে, ঘরে আগে গিয়ে দেখে তন্ডুল নেই, ডাল নেই, কিছুই নেই, সবই শেষ। স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী, মধ্যাহ্নে 2 জন অতিথি এসেছে, দুপুরবেলা যদি অতিথি ফিরিয়ে দেই তাহলে যে মহা পাপ হবে, তুমি নগর হইতে কিছু ভিক্ষা করে এসো। স্বামী কি করলেন? ধরা দেবীর কথা মতো ভিক্ষায় গেলেন, কিন্তু সেই দিন মা কেউ তাকে ভিক্ষা দিল না। ভিক্ষা না পেয়ে বাড়ি আসলো। ধরা দেবী ছুটে গেছে স্বামীর কাছে, বলছে, স্বামী, কিছু পেয়েছো? না ধরা, আজকে কেউ কোনো ভিক্ষা দেয়নি। এই স্বামীর কথা শুনে ধরা দেবী বলছে, তাহলে কি করে আমি অতিথি সেবা দেব? স্বামীর পদধূলি নিয়ে ধরা দেবী নিজেই চললে ভিক্ষা করতে। সকল নগরবাসীকে গিয়ে গিয়ে বলছে, আমাকে কিছু ভিক্ষা দেবে, আমি অতিথি সেবা দেব। কিন্তু কেউ কোনো ভিক্ষা দিল না। যেতে যেতে দেখলেন একটা মুদি বর তার দোকান নিয়ে বসে আছে। সেই মুদিবর হলেন মা দেবাদিদেব মহাদেব। আজ সকলে মিলে ধরা দেবী আর দ্রোণ মহারাজকে পরীক্ষা করছে। মুদিবরকে দেখতে পেয়ে ধরা দেবী বললেন, মুদিবর, আমাকে কিছু তন্ডুল দেবে, আমি অতিথি সেবা দেব। মহাদেব বললেন, অর্থাৎ মুদিবর বলছে, আমি বিনামূল্যে কাউকে কিছু দেই না, তোমার কাছে টাকা পয়সা আছে তো? ধরা দেবী বলছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। মুদিবর বলছে, তাহলে আমি তোমাকে কেমন করে তন্ডুল দেব? তবে ঠিক আছে, তুমি যদি তোমার ওই বাম পয়োধর আমাকে কর্তন করে দিতে পারো, তাহলে আমি তার বিনিময়ে তন্ডুল ডাল দেব। ধরা দেবী মনে মনে ভাবলেন, যখন আমি মারা যাব, আমার এই দেহ তো কত শেয়াল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আজ যদি এক টুকরো মাংস যদি গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে আমার মানব জনম যে ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মুদিবরকে বলছে, মুদিবর, তুমি একটি ছুরিকা দাও, আমি এক্ষুনি আমার বাম পয়োধর কর্তন করে তোমাকে দিচ্ছি। মুদিবর কি করলেন? ছুরি দিলেন, আর সেই ছুরিকা দিয়ে ধরা দেবী তার বাম পয়োধর কর্তন করে মুদিবরের হাতে দিলেন। যখনই দিলে সেই মুদিবর তার নিজের রূপে ফিরে আসলেন, মহাদেব রূপে। সে ধরা দেবীকে বলছে, ধরা, তোমার এই পয়োধর থেকে সৃষ্টি হবে শ্রীফল গাছ, অর্থাৎ বেল গাছ, আর সেই বিল্লপত্র আমার পূজায় লাগবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমার যা যা সেবা দ্রব্য লাগে তুমি নিয়ে যাও। ধরা দেবী কি করলেন? সবকিছু নিয়ে আসলেন,
রন্ধন করে সেবার জন্য আসন পেতেছে মা তিনটি। অতিথি বসবে এবং স্বামীর জন্য। অতিথিরা বসেছে, স্বামীও বসেছে সেবা করতে। ধরাদেবী কি করলেন? নিজের আঁচলের অঞ্চল দ্বারা সেই কর্তন জায়গাটা বাঁধলেন, পরিবেশন করছে। এমন সময় ভগবানের পাত্রের পাশে পরিবেশন করতে করতে তার পাত্রের পাশে এক টুকরো রুধি পড়ে গেল। ভগবান বলছে, মা তুমি কি আমাকে রজস্বলা অবস্থায় সেবা দিচ্ছ? ধরাদেবী বলছে, প্রভু আমি রজস্বলা অবস্থায় সেবা দিচ্ছি না। নগরে গিয়েছিলাম কিন্তু কেউ কোনো ভিক্ষা দিল না। এক মুদিবরকে বললাম, মুদিবর বলল যে তুমি যদি তোমার বাম পায়ে ধরে আমাকে কর্তন করে দিতে পারো তাহলে তোমার যা লাগবে তুমি নিয়ে যেতে পারো। তাই কি করলাম, সে বাম পায়ে ধরে কর্তন করে তাকে দিয়ে দিলাম। আর তার বিনিময়ে তন্ডুল ডাল যা যা কিছু লাগে সবকিছু নিয়ে এসে রন্ধন করে আপনাদের সেবা দিয়েছি। যে এই কথা বলেছে মা, নারদ আর ভগবান তাদের নিজ রূপ ধারণ করে ধরাদেবীকে বলছে, ধরা আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, বলো তুমি আমার কাছে কি বর চাও? ধরাদেবী বলছে, হে প্রভু তুমি যদি বর দাও তাহলে এই বর দাও যেন আমি রাজরানী হতে পারি, তোমাকে সেবা দেওয়ার জন্য যেন আমার কোনো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে না হয়। ভগবান বলছে বেশ। ধরাদেবী বলছে আরো একটি বর চাই আমি। কি বর চাও? যেন পর জন্মে তোমাকে আমি আমার সন্তান রূপে পেতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বেশ, তাই সেই ধরাদেবী আর দ্রোণ মহারাজ দাপর যুগে নন্দ মহারাজ হয়েছেন আর যশোমতী হয়েছেন। তাই আজ কানাই শ্রীরামকে এই কথা বলছে যে আমি এই জন্মে বাধা নয়, সেই থেকে বাধা হয়ে আছে, তার কাছে ধরা পড়ে আছে। শ্রীরামকে আরো কি বলছে? বলছে তুই যে আমাকে বললি যমলায় অর্জুন আমাকে বেঁধেছিল, এই যমলায় অর্জুন কে জানিস? এই যমলায় অর্জুন হচ্ছেন নলকুবেরের দুই পুত্র। কুবেরের দুই পুত্র, একটির নাম নলকুবের আর একটির নাম হচ্ছে মণিগ্রীব। এই নলকুবের আর মণিগ্রীব একদিন অপ্সরাদের সঙ্গে জলক্রিয়া করছিলেন না। এমতো সময় সেই পথ দিয়ে নারদ মুনি যায়। নারদ মুনিকে দেখে তারা কোনো ভ্রুক্ষেপ করেনি, তারা নিজেদের মতো জলক্রিয়া করে যাচ্ছে। নারদ তাতে অসন্তুষ্ট হয়ে তাদেরকে অভিশাপ দেয় যে আমি যাচ্ছি, আমাকে দেখে কোনো ভ্রুক্ষেপ করলি না তোরা, যা তোকে অভিশাপ দিলাম শ্মশানের চৈত্য বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবি। যখনই মা অভিশাপের কথা শুনেছে, দুই ভাই নারদের পায়ের চরণের কাছে এসে বলছে, প্রভু আমাকে ক্ষমা করো, আমার বড় ভুল হয়ে গেছে, প্রভু আমাকে ক্ষমা করো তুমি। নারদ মুনি বলছে, ক্ষমা যখন চেয়েছো তখন শ্মশানের চৈত্য বৃক্ষ হয়ে জন্মগ্রহণ তোমরা করবে না, তোমরা উদুখলে অর্থাৎ যমলায় অর্জুন হয়ে জন্মগ্রহণ করবে। যেই দিন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে মাতা যশোমতী তোমাদের গাছে, তোমাদের এই যমলায় অর্জুন গাছের সঙ্গে বাঁধবে, সেই দিন তোমরা উদ্ধার হবে। তাই কানাই সেই কথা শ্রীরামকে বলছে। কানাই বলছে, মাকে মা যদি আমাকে গোষ্ঠী যেতে না দেয় আমি কোনোভাবেই গোষ্ঠী যেতে পারবো না রে। এদিকে বলাই গোষ্ঠীর বেলা দেখে ছুটতে ছুটতে আসছে, কেমন ভাবে? বাজো তো সব গোঠ বাজে না, সাজো তো বলো বীরে, বাজো তো সব গোঠ বাজো না, সাজো তো বলো বীরে, বাজো তো সব গোঠ বাজে না, সাজো তো বলো বীরে, আর বাজো তো সব গোঠ বাজো না, সাজো তো বলো বীরে।
জ্যৈষ্ঠের বেলা দেখে কেমন ভাবে আপন তনু ছাউরি হেরি লোকাবেশ হই 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 সে আসছে তার ছায়া দেখে ভাবছে কংসের অনুচর, তাই তাকে খালি লাঠির আঘাত করছে। এদিকে অন্তর্যামী গোবিন্দ আমার মনে মনে বুঝতে পারলেন যে দাদার যে কংসের অনুচর, ছায়া দেখে ভাবছে যে কংসের অনুচর, দাদার এই ভুলটাকে ভাঙতে হবে। তাই তিনি কি করলেন, তিনি সুদর্শন চক্রের দ্বারা মেঘটাকে ছিন্ন করে সেই সূর্যের আলোটাকে বন্ধ করে দিলেন। আর তখন বলাই চাঁদ আর তার নিজের সে ছায়া দেখতে পেলেন না। তাই কি বলছে, পাপা পালালি কোথায়, পাপা পাপা পালালি কোথায়, আমার ভাইয়ের নাম শুনে পাপা পাপা পালালি কোথায়, মায়ের নাম শুনে পাপা পালালি কোথায়। বলাই চাঁদ মা তোতলা, তাই বলছে পাপা পাপা পালালি কোথায়, কানাইয়ের নাম শুনে পালিয়ে গেছিস। এদিকে কানাই আর শ্রীরাম কি করছে, মায়ের সেই কথোপকথন নিয়ে ব্যস্ত। বলাই এসে গেছে, তাই পদকর্তা কি বলছে, কানুতে শ্রীরামের কথা বলো রাশি তথা, কানুতে শ্রীরামের কথা বলো রাশি কথা, কানুতে শ্রীরামের কথা বলো রাশি তথা, আর কানুতে শ্রীরামের কথা বলো রাশি কথা। যুগলে বিষানে শানে দিল, যুগলে বিষানে শান দিল, শুনিয়ারা ফলে সব দিয়া আমার, শুনিয়ারা খালো সব দিয়া বাবারা, শুনিয়ারা ফলে সব দিয়া আমার, রাম কানু দুদিকে দাঁড়ালো, রাম কানু দুদিকে দাঁড়ালো। সকল সখা মিলে আজ জড়ো হয়েছে মাতা যশোমতীর কাছে। কি করছে, গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকটে, প্রণতি করিয়া আমায় কহিছে রাখালেরা, প্রণতি করিয়া আমায় করিছে রাখালরা, কানুরে লইয়া যাব গো,
সখাদের কথা শুনে মাতা যশোমতী কি করছে, বলছে গোবিন্দকে গোঠে পাঠাবো না আজকে। সখাগণ বলছে গোঠে না পাঠালে তোমার যে গোধূলি এই যে গোষ্ঠের সময় চলে যাচ্ছে, আর আমাদের যে ধবলি শ্যামলি এরাও তো গোষ্ঠে যাবে না, বলছে তুমি কানাইকে গোঠে পাঠাও। প্রণতি করিয়া গোষ্ঠে যেতে দাও। গোবিন্দ যদি গোষ্ঠে না যায় তাহলে কিন্তু আমরা যেতে পারবো না, কারণ গোবিন্দ গোষ্ঠে না গেলে এই ধবলি শ্যামলীরাও গোষ্ঠে যাবে না। তখন শ্রীদাম সখা বলছে মা জানো তোমার কানাই যখন গোষ্ঠে যায় তখন কি অদ্ভুত অদ্ভুত কিছু দেবতা আসে। মাতা যশোমতী বলছে কেমন দেবতা তারা? বলছে দাঁড়াও বলছে। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশে, স্তব করে কানাইয়ের চারিপাশে। কে সে? সে হলো মা ব্রহ্মা। সে একটি ভুল করেছিল মা, তাই প্রতিদিন গোপাল যখন গোষ্ঠে যায় তার কাছে আসে এবং ক্ষমা প্রার্থনা করে। কিন্তু গোপাল তাকে বলেছে এ যুগে তোমার ক্ষমা হবে না, তুমি তো গরু চুরি করেছো, জন্ম নেবে, নাম হবে তোমার হরি হরিদাস, কিন্তু তুমি যবনের ঘরে প্রতিপালিত হবে এবং 22 বাজারে বেত্রাঘাত খাবে, যেদিন সেই দিন তুমি উদ্ধার পাবে। মাতা যশোমতী বলছে আর কে আসে? আরো একজন আসে, কে জানো? তারপরে শূন্য হাতে ঐরাবতে বজ্র হতে, তারপরে শূন্য হাতে ঐরাবতে বজ্র ঘাতে, দেখি মোরা পালায় তরাসে, আর দেখি মোরা পালায় তরাসে। সেই দেবতার মা আবার সারা অঙ্গে চোখ। সে কি বলে? সে বলে আমাকে দাদা বল। গোপাল তাকে দাদা বলে? মাতা যশোমতী বলছে। শ্রীদাম বলছে না না, তাকে দাদা বলে। আচ্ছা তাহলে আর কে আসে? আর একজন আসে, সে হচ্ছে ক্ষিপ্ত প্রায় একজন মুশিকেতে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন মুশিকেতে আরোহণ, সদাই জপে রাম নাম, সদাই জপে রাম নাম, শিরে জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভূষণ, সদাই জপে রাম নাম, সদাই জপে রাম নাম।
কে? সে হলো শিব মা। সে বলে কি যে আমাকে একবার বাবা বল। মাতা যশোমতী বলে যে গোপাল তাকে বাবা বলে? না না, তাকে বাবা বলে না। গোপাল বলেছে আগত কলিযুগে তুমি অদ্বৈত আচার্য হবে, তুমি হবে আমার বেদভ্যাসের গুরু, সেই দিন তোমায় আমি বাবা বলবো। আচ্ছা, আর কে আসে? আর একজন আসে মা। কে সে? তার বামে এক নারী, তুলনা দিবার নারী। তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে। সে কে? সে হলো দুর্গা। সে বলে একবার আমাকে মা বল, কিন্তু তাকে সে মা বলে না। সে বলেছে আগত কলিযুগে তুমি হবে অদ্বৈত আচার্যের ধরনী, সেদিন আমি তোমাকে গুরু মা বলবো। সে তাকে নবনী খাওয়াতে যায়। মাতা যশোমতী বলছে আমার গোপাল নবনী খায়? না না, গোপাল নবনী খায় না তো। সে ননি খাওয়াতেই থাকে, কিন্তু গোপাল নবনী খায় না। এত কিছু বলছে মা। এবার সকল সখাগণ মাতা যশোমতীকে বলছে মা এবার আমাদের গোপালকে গোষ্ঠী যেতে দাও। বেশ, গোপালকে কি করছে? সাজাচ্ছে না। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল। 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 যতনে গোপালের চূড়া, যতনে গোপালের চূড়া বলায় বাঁধিল। গোপালে সাজাইতে তাই দূর হরি বল হরি বল। পারিল। গোপালে সাজাইতে নন্দ। মাতা যশোমতী গোপালের মাথার চূড়া বাঁধতে পারছে না মা। তাই বলাই চাঁদ নিজে থেকে গোপালের চূড়া বেঁধে দিল। আর কি করছে? অঙ্গ দোলাইয়া শোভিয়াছে ভালো। বলাইয়া ভার শোভিয়াছে ভালো। শ্রবণে কুণ্ডল দোলে, শ্রবণে কুণ্ডল দোলে, গলে গুঞ্জমাল। অঙ্গ দোলাইয়া শোভিয়াছে ভালো, অঙ্গ দোলাইয়া। সকলে সাজিয়ে দিয়েছে। এদিকে মাতা যশোমতী কি করছেন? গোপালকে রক্ষা বন্ধন করে দিচ্ছে, যাতে বনে গোপালের কোনো বিপদ আপদ না হয়। কেমন করে করছে মা? এ দুখানি রাঙা পায় ব্রহ্মারা খিলেন তাই। এ দুখানি রাঙা পায় ব্রহ্মারা খিলেন তাই। জানু রক্ষা করুণ দেবগণে, জানু রক্ষা করুণ দেবগণে। পতিত
আজ মাতা যশোমতী গোপালকে তুলে দিল যে সারা দিনের মতো গোপাল আজ গোষ্ঠে যাবে। কিন্তু গোষ্ঠে যাওয়ার আগে মাতা যশোমতী তো রক্ষাবন্ধন করে দিল। এবার কি বলছে, বলছে যে গোষ্ঠক্ষেত্রে যাবে তো গোপাল, তো মাঠে অনেক পথে অনেক তৃণাঙ্কুর আছে, অর্থাৎ বিপদ আছে, সেসবগুলো দেখে তুমি একটু যেও। আর কি বলছে যে কারোর বলে বড় ধেনু ফিরাইতে যায় না, যেও না কেন। কেউ যদি তোমাকে বড় ধেনু ফেরাইতে বলে কেন তুমি যেও না, সবার সঙ্গে যাবে, আবার সন্ধ্যের আগে সবার সাথে ফিরে আসবে। এইভাবে মাতা যশোমতীর থেকে বিদায় নিয়ে গোপাল আমার দ্বাদশ ধেনুগণ, নবলক্ষ ধেনুগণ আর দ্বাদশ রাখালদের সঙ্গে গোষ্ঠে যাচ্ছে। এদিকে এদিকে রাধারানী, এতক্ষণ গোবিন্দের কথা হলো, এবার একটু রাধারানীর কথা শুনতে হবে। গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, রাধারানী কোথায় আছে? জটিলার বাড়িতে। চিলে কোঠা থেকে দেখছে গোবিন্দ আমার গোষ্ঠে যাচ্ছে, কিন্তু কেমন করে দেখবে মা? নবলক্ষ ধেনু, আর তার মধ্যে যদি একটা মানুষ যায় তাহলে কি তাকে দেখা যায়? কত খুঁড়ে ধুলো উঠছে, কোন রকম একটু দেখতে পেয়েছে। কিন্তু রাধারানী তো গোবিন্দের প্রেম ভরে উথল পাতল হয়ে আছে। সে সখীদের সঙ্গে বলছে, আরে সখী, গোবিন্দ আমার গোষ্ঠে যাচ্ছে, দেখ কত রৌদ্র পড়ছে গোবিন্দের অঙ্গে। আমি যদি মেঘ হইতাম তাহলে বধূর মাথায় ছায়া করতাম, আর সেই ছায়ায় গোবিন্দ আমার জুড়াইয়ে জুড়াইয়ে যেত। তাই রাধারানী সবাইকে চিনিয়ে দিচ্ছে গোবিন্দকে। সবার সমান কপালে চন্দন ফোটারে, সবার সমান কপালে চন্দন ফোটারে, রায় দিচ্ছে চিনিয়া চিনিয়া রে, রায় দিচ্ছে চিনিয়া চিনিয়া রে। বলছে সবার সমান কপালে চন্দন ফোটারে। ওই যে আমার গোবিন্দ যাচ্ছে, গোবিন্দকে দেখতে পাচ্ছে না মা, কিন্তু প্রেম ভরে তাকে চিনতে পেরেছে। যে যার সঙ্গে যার সম্বন্ধ, যাকে সে ভালোবাসে, সে যত দূরেই থাকুক না কেন তাকে সে ঠিক চিনতে পারবে। তাই রাধারানী আজ গোবিন্দের প্রেমে বিভোর হয়েছে। সে কি করেছে? সে প্রেম ভরে অবশ হয়ে গেছে। নিরখি গোকুল ইন্দু উথলিল প্রেম সিন্ধু, নিরখি গোকুল ইন্দু উথলি গোকুল সিন্ধু, কাপে রায় মদনের জ্বরে, কাপে রায় মদনের জ্বরে, নিরখি গোকুল ইন্দু উথলিল প্রেম সিন্ধু, নিরখি গোকুল ইন্দু উথলিল প্রেম সিন্ধু, কাপে রায় মদনের জ্বরে, কাপে রায় মদনের জ্বরে, লাজে কথা নাহি কয় মুখ নিরখিয়া রায়, লাজে কথা নাহি কয় মুখ নিরখিয়া রায়, উথলিল প্রেম সিন্ধু। উথলিল প্রেম সিন্ধু। রাধারানী মা প্রেম ভরে অজ্ঞান হয়ে গেছে। যখনই অজ্ঞান হয়ে গেছে জটিলা এসেছে ধে। এদিকে ললিতা কিন্তু মা খুব চতুর, যেই দেখছে জটিলা আসছে কি করেছে? রাধারানীর মুখে বসন দিয়ে দিয়েছে। তাই জটিলা বলছে যে আমার রাধারানীর কি হয়েছে? চতুর ললিতা বলছে,
বুঝি কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে, তাই বউ মারা গেছে, কালা সাপে কেটেছে, তাই বউ মারা গেছে, কালা সাপে কেটেছে। ললিতা বলছে কালা সাপে কেটেছে, জটিলা বলছে তাহলে কি করব? ওই যে গোচর উড়ে যাচ্ছে কালাচা ওঝা, ওকে ডেকে নিয়ে আসো। ও হচ্ছে ওঝা, তো ও তোমার বৌমাকে ভালো করে দেবে। বেশ, কালাচা ওঝাকে ডেকে এনেছে মা জটিলা। জটিলা বলছে আমার রাধারানীকে বাঁচিয়ে দাও। কালাচাঁদ বলছে রাধারানীকে তো বাঁচাবো, কিন্তু তার আগে রাধারানীর নাম তোমাকে বলতে হবে। রাধারানীর নাম ঠিক আছে বলছি, কিন্তু আমি কিন্তু সাথে পাটে বলবো, তুমি বুঝতে পারবে তো? বেশ বলো। তোমার পায়ে সোনার বাঁধা, আমার বৌমার নাম রাধা। 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 রাধা, রাধা কারোর নাম হয়? গোবিন্দ বলছে তোমার বৌমার নামটি বলো, না হলে যে আমার মন্ত্রের সঙ্গে তালাক দিতে হবে, আর তালাক না দিলে কিন্তু বৌমা আর বাঁচবে না। জটিলার কথা, গোবিন্দের কথা শুনে জটিলা বলছে আমার বৌমার নাম বলছি, আস্তে আস্তে বলছি, শোনো। বৌমার নাম হচ্ছে রাধা। কি? আমি একটু কালা আছি, জোরে বলো রাধা। আরে জোরে জোরে বলতে বলতে যা। কি করছে মা জটিলা এবার? রাধা নাম বলতে বলতে যাচ্ছে, রাধা 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 রাধা। এইভাবে রাধা রাধা নাম বলছে, আর গোবিন্দ এদিকে মন্ত্রের সঙ্গে সে রাধা নাম তালাক দিচ্ছে। এইভাবে বলতে বলতে যেই জটিলার ভবনের সামনে গিয়েছে, গোবিন্দ বলছে দেখো এই বাড়িতে যদি কোনো বিধবা রমণী থাকে তাহলে কিন্তু হবে না। জটিলা বলছে বিধবা রমণী বলতে আমি আর আমার মেয়ে কুটিলা। বেশ, আমরা চলে যাচ্ছি। এই বলে জটিলা কুটিলা ঘর থেকে বাইর হয়ে গেল। গোবিন্দ যেই রাধারানীর কাছে গেছে, কি করছে? মনে মনে মন্ত্র পড়ি, প্রতি অঙ্গে হস্ত ধরি। 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 সর্বঙ্গে বুলাইল হাত, সর্বঙ্গে বুলাইল হাত। পরশে সরস হইল, জড় সব ভঙ্গ হইল। পরশে সরস হইল, জড় সব ভঙ্গ হইল। রায় শেখর প্রাণী পা, রায় শেখর প্রাণী পা। গোবিন্দ যেই রাধারানীকে স্পর্শ করেছে, রাধারানী আবার জেগে উঠেছে। আসলে রাধারানীর তো এটা শুধু প্রেম ভরে কাতর হয়েছে। রাধারানী গোবিন্দকে জড়ায় ধরেছে। যেই জটিলা এসেছে, গোবিন্দ কি বলছে? তোমার বৌমার যখন এমতি হইবে, তোমার বৌমার যখন এমতি হইবে, আমারে ডাকিলে বৌমা ভালো হয়ে যাবে, আমারে ডাকিলে বৌমা ভালো হয়ে যাবে। জটিলাকে বলছে তোমার বৌমার যখন এমতি হবে আমাকে ডাকবে, তোমার বৌমা ভালো হয়ে যাবে। বেশ, রাধা গোবিন্দ চলে গেল গোষ্ঠে, রাধারানী তার নিজ কুঞ্জে রইলেন সখীদের সঙ্গে। হরে কৃষ্ণ জয় নিতাই। পরবর্তী সম্প্রদায় চলে এসেছে মা, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। পরবর্তী সম্প্রদায় পদাবলী কীর্তন শ্রবণ করুন। হরে কৃষ্ণ জয় নিতাই।